অনুষ্ঠানের মূল আলোচনায় চলে যাব। আজকের আলোচনার বিষয় জাকাতের খাত, কোন কোন খাতে জাকাত দেওয়া যাবে এবং কোন খাতে জাকাত দেওয়া যাবে না। আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ধানখোলা মিয়াবাড়ি জামে মসজিদের খতিব এবং ধানখোলা বাজার ইসলাহুল উম্মাহ মাদ্রাসার অধ্যক্ষ মুফতি সালমান সাদি। আমরা চলে যাচ্ছি তার কাছে এবং আজকের যে মূল আলোচনার বিষয় সেই বিষয়ে আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কাছের এবং দূরের, দেশ এবং প্রবাসের যে সমস্ত দিনী ভাই ও বোনেরা আমাদেরকে দেখছেন, সকলকে জানাই মেহেরপুর ইমাম পরিষদ পৌর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আমরা আমাদের সরাসরি আলোচনায় প্রবেশ করছি। আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে জাকাতের খাত সম্পর্কে, অর্থাৎ কোন কোন খাতে জাকাত দেওয়া যাবে এবং কাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না, এ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, জাকাত আল্লাহ রাব্বুল আলামিনের বুনিয়াদি বিধানের অন্যতম একটি বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে জাকাতকে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 জায়গায় নামাজের পরেই জাকাতের কথা উল্লেখ করেছেন। তো এই জাকাত আদায় করার নির্দিষ্ট পদ্ধতি আছে, জাকাত গ্রহণ করারও নির্দিষ্ট পদ্ধতি আছে। এক্ষেত্রে যদি কেউ মন মতো জাকাত দেয় অথবা যদি কেউ মন মতো জাকাত গ্রহণ করে, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হবে না, গ্রহণযোগ্য হবে না। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা সর্বপ্রথম কোরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের খাত সম্পর্কে যে আলোচনা করেছেন সেই বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। তারপর হাদিস এবং ফিকহ কিতাব থেকে জাকাতের বিষয়ে কিছু মূলনীতি আলোচনা করে আমাদের আলোচনা আজকে সংক্ষিপ্ত করব ইনশাআল্লাহ, শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে জাকাতের খাত সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জাকাতের খাত নির্দিষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। এখানে আমরা আয়াতের প্রত্যেকটি অংশ নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু ব্যাখ্যা বোঝার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয় সাদাকা অর্থাৎ জাকাত গরিবদের জন্য। আল ফাতওয়া আল হিন্দিয়ার মধ্যে গরিব কারা এ বিষয়ে আলোচনা করা হয়েছে সংক্ষিপ্ত আকারে। এখানে উল্লেখ করছি, গরিব তাদেরকে বলা হয়েছে অহুয়া আদনাশাই, যার কাছে অল্প কিছু মাল আছে। তবে আমাদের সমাজে যে সমস্ত ফকির আছে, গরিব আছে, শুধু তারা মাত্রই উদ্দেশ্য নয়, বরং জাকাতের ক্ষেত্রে ওই সমস্ত গরিব
উদ্দেশ্য যারা একেবারেই যাদের সম্পদ নাই এবং যারা নিসাব পরিমাণ মালের মালিক নয়। কিন্তু এখানে একটা বিষয় বাকি থাকে, অনেকে মনে করে যে যারা জাকাত দিতে পারে না তারাই হয়তো জাকাতের অর্থ গ্রহণ করতে পারে। প্রিয় দর্শক, জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা শুধুমাত্র আমাদের যে সমস্ত বিষয়গুলো আছে, আয-যাহাবু ওয়াল ফিজ্জাতু, আস-সামানুল উরফিয়্যা ও আমওয়ালুত তিজারা, আস-সাওয়াইম, এই চারটা জিনিসকে আমরা হিসাব করি। এক্ষেত্রে আমরা আমাদের ব্যবহৃত পণ্য হিসাব করি না। আমরা আমাদের ব্যবহৃত পণ্যগুলো, জমিনগুলো জাকাতের ক্ষেত্রে হিসাবের মধ্যে আসে না। কিন্তু জাকাত গ্রহণ করার ক্ষেত্রে যে ব্যক্তি জাকাত গ্রহণ করবে ওই ব্যক্তি নিসাব পরিমাণ মালের মালিক যদি না হয় তাহলে সে জাকাত গ্রহণ করতে পারবে। তবে জাকাত দেওয়ার ক্ষেত্রে যেমন জমিনের হিসাব করা হয় না, ব্যবহৃত পণ্যের হিসাব করা হয় না, বাড়ির আসবাবপত্রের হিসাব করা হয় না, কিন্তু জাকাত গ্রহণ করার ক্ষেত্রে যদি একজন ব্যক্তির 2 লাখ টাকার মোটরসাইকেল থাকে, ওখানকার মোটরসাইকেলের উপরে ব্যবহৃত পণ্য হওয়ার কারণে জাকাত আসে না। যদি অনেক টাকা সম্পদ থাকে কিন্তু তার নগদ টাকা নাই, তো জাকাত যখন সে গ্রহণ করবে তখন সে নিসাব পরিমাণ মালের মালিক কিনা এই জমিন, ব্যবহৃত পণ্য এগুলো হিসাব করে সে যদি নিসাব পরিমাণ মালের মালিক পরিমাণ পর্যন্ত পৌঁছে যায় তাহলে সে জাকাত গ্রহণ করতে পারবে না। প্রিয় দর্শক, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মাসাকিন, অর্থাৎ মিসকিন, তারা জাকাতের হকদার, তাদেরকে জাকাত দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। মিসকিনের ব্যাখ্যা আপনারা অন্যান্য কিতাবের মধ্যে পাবেন। ফতোয়া হিন্দিয়ার মধ্যে বলা হয়েছে মিসকিন বলা হয় যার একেবারেই কোনো সম্পদ নাই, তাকে মিসকিন বলে। তাহলে মিসকিন এটাও জাকাতের একটি খাত, তিনি জাকাত গ্রহণ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়াল আমিলিনা আলাইহা, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারে জাকাত উত্তোলনকারী আমেল, যিনি জাকাত উঠান, তিনি জাকাতের সম্পদ গ্রহণ করতে পারবেন। তবে শর্ত হচ্ছে এটা ইসলামী রাষ্ট্রের প্রধান কর্তৃক নিযুক্ত হতে হবে। বর্তমানে যেহেতু ইসলামী রাষ্ট্র আমাদের বাংলাদেশে না থাকার কারণে কেউ যদি মনে করে যে কোনো মাদ্রাসার জন্য বা কোনো জায়গার জন্য জাকাত উত্তোলন করে বা নির্দিষ্ট থাকে কেউ, সে যদি মনে করে আমি জাকাত উত্তোলন করি, নিজে জাকাতের একটি পার্সেন্টেজ নেওয়ার চেষ্টা করে, তাহলে এই কিতাবের ভিতরে বলা হয়েছে নিজে যদি এটা নির্ধারণ করে তাহলে হবে না। তবে এক্ষেত্রে অনেকে ইখতিলাফ করেছেন, অনেক উলামায়ে কেরাম মতামত দিয়েছেন এর কিছু পার্সেন্টেজ সে নিতে পারবে। প্রিয় দর্শক, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য মুসলিম ধনীদেরকে জাকাত দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জাকাতের 8টি খাত উল্লেখ করেছেন। তবে এই খাতটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুমে মানসুখ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। এখন আর এটার হুকুম বাকি নেই। সুতরাং এখন মুসলিম ধনীদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়াফির রিকাব, অর্থাৎ দাস মুক্তির জন্য জাকাত দেওয়া। দাস মুক্তির জন্য একজন ব্যক্তি কারোর কাছে গোলাম হিসাবে আছে, সে নিজেকে মুক্ত করবে, এজন্য সে তাকে জাকাত দিয়ে মুক্ত করা, এটাও জাকাতের একটি খাত। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি। একজন ব্যক্তি ঋণের মধ্যে নিমজ্জিত আছে, বড় অভাবী, ওই ব্যক্তি ঋণ থেকে বাঁচার জন্য জাকাত গ্রহণ করে ঋণ থেকে মুক্ত হতে পারবে। তবে এক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের বাংলাদেশে অসংখ্য এমন ঋণ গ্রহীতা আছে যারা লাখ লাখ টাকার মালিক, কিন্তু ব্যাংক থেকে সিসি লোন
তারা উত্তোলন করে ব্যবসা করে, তাহলে তো তারাও ঋণী এটা দাবি করতে পারে। দেখেন, এই সমস্ত ব্যক্তিদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না, যেহেতু সে অনেক টাকা পয়সা ঋণ করে ব্যবসা বাণিজ্য আছে তার। এই ঋণ উদ্দেশ্য নয় এখানে। একদম অসহায় ঋণী ব্যক্তি, সে ঋণের টাকা সে জাকাতের টাকা গ্রহণ করে ঋণ পরিশোধ করতে পারবে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়াফি সাবিলিল্লাহ, অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় আছে। এই বিষয়টা আমাদেরকে একটু বুঝতে হবে। আমরা ঢালাওভাবে যদি কেউ মনে করি আল্লাহর রাস্তায় থাকলে জাকাত গ্রহণ করা হয়, তাহলে এর মধ্যে হলক মলক বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কারা আছে, এটাও মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম উল্লেখ করে দিয়েছেন কিতাবের মধ্যে। আমরা এ বিষয়ে তাফসিরে রুহুল মানির 6 নম্বর খণ্ডের 113 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখব ওয়াফি সাবিলিল্লাহ দ্বারা কারা উদ্দেশ্য, এবং আদ-দুররুল মুহতার ফতোয়ার অন্যতম গ্রহণযোগ্য কিতাবের 343 নম্বর পৃষ্ঠার মধ্যেও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ ওয়াফি সাবিলিল্লাহ বলতে কারা উদ্দেশ্য, যারা আল্লাহর রাস্তায় আছে, আল মুজাহিদিন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাদের জিহাদের অস্ত্র শস্ত্র ও জিহাদের সরঞ্জাম ক্রয়ের জন্য তারা জাকাত গ্রহণ করতে পারে। শরীয়ত তাদেরকে এ অনুমতি দিয়েছে। এবং আল্লাহর রাস্তায় যারা আছে তাদের মধ্যে ওই সমস্ত ব্যক্তিরাও শামিল হবে যারা অভাবী দরিদ্র ব্যক্তি, কিন্তু হজের সফরে গিয়েছেন, আল্লাহর রাস্তায় হজে আসেন, তার অতনে তার বাড়িতে ফিরে আসার মতো তার কাছে কোনো অর্থকরী নাই, সম্পদ নাই, তাহলে সে এই জাকাতের মাল গ্রহণ করতে পারবে। এটাও জাকাতের একটি খাত। প্রিয় দর্শক, তারপরে আরো বর্ণিত হয়েছে যে ওই সমস্ত দরিদ্র এলেম অর্জনকারী ব্যক্তিরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের এলেম অর্জন করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নববীর এলেম অর্জন করে, ওই সমস্ত ব্যক্তিরাও তাদেরকে জাকাত দিলেও জাকাত আদায় হবে। প্রিয় দর্শক, আমাদের সমাজে কিন্তু মানুষ যারা আছে তারা এই ফি সাবিলিল্লাহকে নিজের মন মতো ব্যাখ্যা করার চেষ্টা করেন। অনেকেই তো এই ফি সাবিলিল্লাহ শব্দ বাদ দিয়ে নতুন একটি পরিভাষা তারা সেখানে ফিট করার চেষ্টা করে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত ইস্তেলাহ ব্যবহার করে যেটা বর্ণিত করেছেন, যেটা বর্ণনা করেছেন, সেখানে নিজেদের মতো করে একটি শব্দ লাগিয়ে যদি কেউ এই বিষয়ে খাত তৈরি করে, তাহলে এটা স্পষ্ট কোরআনের তাহরিফ অপব্যাখ্যার শামিল। আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। এখন যদি কেউ ওয়াফি সাবিলিল্লাহ দ্বারা বর্তমানে প্রচলিত গণতন্ত্র লাইনে যারা জিহাদের দাবিদার, নির্বাচনকে যারা জিহাদ বলবে বা অন্যান্যভাবে এটা বলে যদি কেউ এই দিন কায়েমের নামে যদি কেউ অর্থ নেওয়ার চেষ্টা করে, তাহলে স্পষ্ট এই যে একটা পরিভাষা কায়েম করার কারণে এটা কোরআনের অপব্যাখ্যা শামিল হয়েছে। যেহেতু কোরআন ওয়াফি সাবিলিল্লাহ নির্দিষ্ট একটা শব্দ এখানে ইস্তেলাহ ব্যবহার করেছে, আমাকে আপনাকে ওই শব্দই ব্যবহার করতে হবে। এবং ওয়াফি সাবিলিল্লাহর মধ্যে কারা ধর্তব্য, কারা শামিল, এটা তাফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, যেখানে রুহুল মানির 6 নম্বর খণ্ডের 313 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে। আমরা ইতিপূর্বে আলোচনা করলাম। প্রিয় দর্শক, আমরা দেখি গরিবের মধ্যে, গরিবের ব্যাখ্যায় যেখানে আসলো ফকির তারা জাকাতের মাল গ্রহণ করতে পারবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, কোন সংগঠন কি জাকাত গ্রহণ করতে পারে কিনা? দেখুন, মুস্তাকিল কোনো সংগঠন, স্বতন্ত্রভাবে কোনো সংগঠনের জন্য জাকাত নেওয়া বৈধ নাই। তবে এখানে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আছে। কোনো সংগঠন যদি অভিভাবকত্ব গ্রহণ করে জাকাতের টাকা গ্রহণ করার পরে ওই টাকা যদি নির্দিষ্ট মুস্তাহেক যারা, হক যারা, তাদের কাছে পৌঁছে দেয়, সেক্ষেত্রে ভিন্ন হিসাব। কিন্তু জাকাতের টাকা গ্রহণ করে ঢালাওভাবে অন্যান্য সাংগঠনিক কাজে ব্যবহার করা বা মাদ্রাসা মসজিদের বিল্ডিংয়ের জন্য ব্যবহার করা, সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য ব্যবহার করা বা রাস্তাঘাটের জন্য ব্যবহার করা, এগুলো যদি কেউ করে তাহলে জাকাত আদায় হবে না, কারণ এগুলো জাকাতের মাসরাফ নয়। প্রিয় দর্শক,
তাহলে এখানে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে মাদ্রাসাগুলোতে কেন যাকাত গ্রহণ করা হয়। এক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে, আমাদের উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দ আমাদেরকে একটি মূলনীতি বর্ণনা করে দিয়েছেন, বা তাদের ওয়েবসাইটে একটি ফতোয়া আছে, আপনারা দেখে নেবেন যে মাসরাফের যাকাতের ভিতরে তারা উল্লেখ করেছে যে মাদ্রাসাগুলো যাকাত গ্রহণ করে এই পদ্ধতিতে, যখন কোনো গরিব ছাত্র ভর্তি হয় মাদ্রাসায় তখন যাকাত খাওয়ার উপযুক্ত কিনা এই জন্য তারা আলাদা ইমদাদি ফরম উত্তোলন করে। ফরম উত্তোলন করার পরে ওখানে বিভিন্ন শর্ত সারায়েত দেওয়া থাকে। শর্ত সারায়েতগুলো ছাত্র যখন দেখে, তার নামগুলো উঠায়, যাচাই বাছাই করার পরে উস্তাদ সেখানে স্বাক্ষর করার পরে ওই ছাত্র মাদ্রাসাকে এবং উস্তাদকে অভিভাবক হিসাবে গ্রহণ করে, এবং অভিভাবক যদি কোনো ছাত্রর বা কোনো ব্যক্তির, নাবালক ব্যক্তি বলেন বা অন্যান্য ব্যক্তির যদি যাকাতের মাল গ্রহণ করে তার পেছনে খরচ করে, তাহলে ফুকাহে কেরাম বলেছে এটা জায়েজ আছে, এটা বৈধ আছে। তেমনইভাবে মাদ্রাসাগুলোতে এভাবে অভিভাবকত্ব গ্রহণ করে যাকাতের সম্পদগুলি নিয়ে যারা অসহায় গরিব হতদরিদ্র ছাত্র আছে তাদের এলমে দিনের জন্য, তাদের লিল্লা ফান্ডের জন্য এই টাকাগুলো ব্যবহার করে থাকে। সুতরাং এক্ষেত্রে কোনো সমস্যা নাই। তেমনইভাবে কোনো সংগঠনও যদি এভাবে নিয়মকানুন শর্ত সারায়েতগুলো মেনে যদি এই টাকাগুলো নিয়ে গরিব দুঃখীদের মাঝে বন্টন করে, সেক্ষেত্রেও জায়েজ আছে। প্রিয় দর্শক, আলোচনা বিস্তারিত হয়ে যাওয়ার কারণে আমরা সংক্ষেপে আলোচনা করব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবনিস সাবিল, যারা মুসাফির, অর্থাৎ মুসাফির ব্যক্তিকে যাকাতের সম্পদ দেওয়া যাবে। মুসাফির ব্যক্তি এমন যে অনেক দূরে সফরে আছে, তার টাকা পয়সার মালিক, সে অনেক টাকা পয়সার মালিক তার নিজের দেশে নিজের বাড়িতে, কিন্তু এমন একটি জায়গায় সে সফরে আছে, তার কাছে কোনো টাকা পয়সা নাই, তো এই ক্ষেত্রে ওই মুসাফির যাকাতের সম্পদ গ্রহণ করতে পারে। প্রিয় দর্শক, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত খাত, আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্ধারণ করে দিয়েছে। তাহলে আমরা কুরআনুল কারীম থেকে সূরা তাওবার 60 নম্বর আয়াত থেকে আমরা যাকাতের খাত সম্পর্কে আলোচনা করলাম। এখানে 8টি খাতের কথা উল্লেখ আছে, তন্মধ্যে যাকাতের যে একটি খাত আছে ওয়াল মুআল্লাফাতিল কুলুব, এই মুআল্লাফাতুল কুলুব এটা হচ্ছে মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, বাকি আর 60টি খাত বাকি আছে। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা এবার ফিকার অন্যতম গ্রহণযোগ্য কিতাব আল ফিকুল ইসলামের মধ্য থেকে সংক্ষিপ্ত আকার একটি মূলনীতির মাধ্যমে আমাদের আলোচনা শেষ করব। আল ফিকুল ইসলামের কিতাবুজ যাকাতের মধ্যে একটি মূলনীতি বর্ণনা করেছেন মুসান্নিফ, সেটি হচ্ছে তামলিকুল ফাকিরি জুজ আল মালি লিল্লাহি তাআলা গায়রু ফারইন ওয়ালা আসলিন ওয়ালা হাশিমিয়িন ওয়ালা জাওজিন। প্রিয় দর্শক, এটা এমন একটি জামে মানে মূলনীতি, যে মূলনীতি আমরা যদি কিছুটাও বোঝার চেষ্টা করি তাহলে আমাদের যাকাতের মাসরাফ, কোন খাতে যাকাত ব্যয় করা যাবে, কোন খাতে যাকাত ব্যয় করা যাবে না, কিছুটা হলেও আমরা ধারণা পাব। এখানে মুসান্নিফ বলতেছেন যে তামলিকুল ফকিরি, যে যাকাতের একটি মালের অংশ ফকিরকে মালিক বানিয়ে দেওয়া, লিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের শুরুর দিকে বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি হায়াত এবং মউত সৃষ্টি করেছি এটা দেখার জন্য, এটা পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে বিশুদ্ধ আমল করে, কে বিশুদ্ধ আমল করে। এই আয়াতের তাফসিরে বিশ্ববিখ্যাত মুফাসসির, তাফসিরে উলুমুল কোরআনের মুসান্নিফ আল্লামা আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আহসানে আমাল অর্থাৎ বিশুদ্ধ আমল হওয়ার জন্য 2টি শর্ত। একটি হচ্ছে আইয়াকুনা লিল্লাহ, যে আমলটি আমরা করব, যে ইবাদতটি আমরা করব, নামাজ বলেন, যাকাত বলেন, রোজা বলেন, এক কথায় যে ইবাদতটি আমরা করি না কেন ওই ইবাদতের মধ্যে আইয়াকুনা লিল্লাহ, ইখলাস থাকার শর্ত, ইখলাস থাকা আবশ্যক। তো ইখলাস থাকার 2টি শর্ত তিনি উল্লেখ করেছেন। একটি হচ্ছে আইয়াকুনা লিল্লাহ, ইখলাস থাকতে হবে।
দ্বিতীয়ত হচ্ছে আইয়াকুনা সুন্না, ওই পদ্ধতিটা, ওই ইবাদত যে আমরা করব ওইটি সুন্নাহ তরিকায় হতে হবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে হতে হবে। তাহলে জাকাত দিতে হবে লিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমি এখানে একটি সুরতি মাসালা বর্ণনা করব আমাদের সকলে বোঝার স্বার্থে, জ্ঞাতার্থে এখানে একটি সুরতি মাসালা বর্ণনা করছি। ধরে নেন একজন ব্যক্তির উপরে 2 লাখ টাকা জাকাত আবশ্যক, তার অধীনে একজন কর্মচারী চাকরি করে। এখন কর্মচারী তার কাছে টাকা পায়, কর্মচারী একজন গরিব, জাকাত খাওয়ার উপযুক্ত। এখন ওই ধনী ব্যক্তি যার উপরে জাকাত আবশ্যক, তিনি যদি মনে করেন যে উনি তো আমার কর্মচারী, সে আমার কাছে টাকাও পায়, সে তো জাকাত খাওয়ার উপযুক্ত, তাকে আমি বাকি টাকাগুলো জাকাত হিসাবে দিয়ে দিলাম, এমন যদি করে তাহলে জাকাত আদায় হবে না। কেন? এই সুরতি মাসআলার ভিতরে লিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহ তাআলার জন্য জাকাত দিতে হবে এটা পাওয়া যায় নাই, বরং তার কর্মচারী হওয়ার কারণে, তার কাছে কাজ করার কারণে, দুনিয়াবি স্বার্থের কারণে তাকে জাকাত দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় দর্শক, তারপরে মুসান্নিফ বলেন লিল্লাহি তাআলা গায়রু ফারইন ওয়ালা আসলিন, যাকে জাকাত দিবেন বা যিনি জাকাত গ্রহণ করবেন তিনি ফরা হতে পারবে না। যিনি জাকাত দিবেন, ফরা বলতে যে ব্যক্তি জাকাত দিবে তার সন্তান, তার ছেলে, তার মেয়ে, তার নাতি, তার পুতি, মানে সাফিলা শেষ পর্যন্ত, এমন যদি হয় তাদেরকে যদি জাকাত দেয় জাকাত আদায় হবে না। প্রিয় দর্শক, তারপরে বলা হচ্ছে ওয়ালা আসলিন, এবং আসলকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। আসল বলতে ওই ব্যক্তির পিতামাতা উদ্দেশ্য, শুধু পিতামাতা নয়, তার আসল, সে যাদের থেকে জন্ম নিয়েছে, পিতামাতা, দাদা দাদি, নানা নানি, এভাবে ওয়াইনসাফিলা নিজ পর্যন্ত যারা আছে তাদেরকে যদি কেউ জাকাত দেয় জাকাত আদায় হবে না। সম্মানিত দর্শক, মুসান্নিফ তারপরে বলেন ওয়ালা হাশিমিয়িন, হাশিমি বংশ হতে পারবে না, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের যদি কেউ জাকাত দেয় জাকাত আদায় হবে না, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধররা সম্মানিত, তাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। সম্মানিত প্রিয় দর্শক, মুসান্নিফ তারপরে বলেন ওয়ালা জাউজিন, স্ত্রীকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। যদি কেউ স্ত্রীকে জাকাতের সম্পদ দেয় তাহলে জাকাত আদায় হবে না। তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে আলফিকুল ইসলামের একটি মূলনীতি দেখলাম, সেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে কাদেরকে জাকাত দেওয়া যাবে আর কাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। প্রিয় দর্শক মণ্ডলী, এভাবে আলোচনা করতে গেলে অনেক বিস্তারিত হয়ে যাবে আলোচনা। আমরা সংক্ষিপ্তে কয়েকটি বিষয় দেখব, যেখানে আমাদের কাছে কয়েকটি প্রশ্ন করা হয়েছে। মসজিদে জাকাত দিলে জাকাত আদায় হবে কিনা? প্রিয় দর্শক, কেউ যদি মসজিদে জাকাত দেয় তাহলে জাকাত আদায় হবে না, কারণ মাসরাফ নয়, এটা মসজিদ জাকাত গ্রহণের মাসরাফ নয়। সুতরাং কেউ যদি মসজিদে জাকাতের সম্পদ দেয় তাহলে পরবর্তীতে তাকে জাকাত দোহরাতে হবে, পরবর্তীতে আবার জাকাত আদায় করে দিতে হবে। আরেকটি প্রশ্ন, মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে কিনা? দর্শক, কিছুক্ষণ পূর্বে আলোচনা করলাম আমরা যে মাদ্রাসায় যদি কেউ জাকাত দেয় মাদ্রাসার উন্নয়নের জন্য, মাদ্রাসার বিল্ডিংয়ের জন্য, তাহলে জাকাত আদায় হবে না। তবে মাদ্রাসার লিল্লাহ ফান্ডে, যেখানে গরিব অসহায় ছাত্ররা লেখাপড়া করে, তাদের জন্য যদি মাদ্রাসার দায়িত্বশীলগণ, উস্তাদগণ অভিভাবকত্ব গ্রহণ করে তাদের সম্পদগুলো, জাকাতের সম্পদগুলো নিয়ে যদি তাদের পেছনে ব্যয় করে, এক্ষেত্রে অবশ্যই জায়েজ আছে। প্রিয় দর্শক, আরেকটি আলোচনা এসেছে যে সামাজিক কাজে জাকাত দেওয়া যাবে কিনা। না, সামাজিক কাজের জন্য জাকাত দিলেও জাকাত আদায় হবে না, এটা জাকাতের মাসরাফ নয়। আরেকটি বিষয়, আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে অমুসলিমদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না, হবে কিনা? প্রিয় দর্শক, অমুসলিমদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না, কারণ তারা জাকাতের হকদার নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানে প্রেরণ করলেন, লম্বা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বললেন, মুআয, তুমি ইয়ামানবাসীকে গিয়ে বলবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সাদকাকে অর্থাৎ যাকাতকে আবশ্যক করেছে, তারা যেন ধনীরা নিজেরা গরিবদেরকে যেন জাকাত প্রদান করে। হাদিসটি বর্ণিত আছে মুসলিম শরীফের 19 নম্বর হাদিস। তাহলে এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই হাদিস দ্বারা বোঝা যায় এই জাকাতের হকদার একমাত্র
মুসলিম দরিদ্র ব্যক্তিগণ, অমুসলিমকে যদি কেউ জাকাত দেয় জাকাত আদায় হবে না। পক্ষান্তরে আল মুগনির 6 নম্বর খণ্ডের 351 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে, সেখানে আল্লামা ইবনে কুদামা রহমাতুল্লাহ আলাইহি বলেছে, এ বিষয়ে কোনো ইমামের মধ্যে মত পার্থক্য নাই যে অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না, অর্থাৎ অমুসলিমদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। তবে এখানে একটি বুঝের বিষয়, বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, অমুসলিমদেরকে যদি কেউ সাধারণ দান করে তাহলে এটা জায়েজ আছে, এটা দেওয়া যায়। এটা ইসলামের প্রতি তাদের মহব্বত বাড়ানোর জন্য, তাদের যে সুন্দর আচরণ প্রদর্শন করার জন্য তাদেরকে জাকাত দেওয়া যাবে। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা আমাদের আলোচনা আজকে আমরা মুলাক্কাত যে বিষয়টি বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নির্দিষ্ট জাকাতের খাত বর্ণনা করে দেওয়া হয়েছে। সেই জাকাতের খাত হচ্ছে 8টি, তার মধ্যে একটি খাত মানসুখ হয়ে গেছে। পরবর্তীতে আমরা আরও দেখলাম যে আল ফিকহুল ইসলামের মুস্তান্নিফ তিনি এখানে একটি মূলনীতি উল্লেখ করলাম তার, সেখানেও তিনি স্পষ্টভাবে বর্ণনা করলেন কাদেরকে জাকাত দেওয়া যাবে, কাদেরকে দেওয়া যাবে না। এই জন্য প্রিয় শ্রোতা বন্ধুগণ, আমাদেরকে যারা দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সকলকে তাদের জাকাতের সম্পদ সুন্দরভাবে হকদারের কাছে পৌঁছে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এতক্ষণ দেখছিলেন পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান। মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠানে আজকের আলোচনার বিষয় ছিল জাকাতের খাত, কোন কোন খাতে জাকাত দেওয়া যাবে এবং কোন কোন খাতে জাকাত দেওয়া যাবে না। আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত ছিলেন ধানখোলা মিয়াবাড়ি জামে মসজিদের খতিব ও ধানখোলা বাজার ইসলাহুল উম্মাহ মাদ্রাসার অধ্যক্ষ মুফতি সালমান সাদি। এতক্ষণ যারা মেহেরপুর নিউজের সঙ্গে থেকে এই অনুষ্ঠানটি উপভোগ করছিলেন তাদেরকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।